বাপেরও লজ্জা নাই, সন্তানেরও লজ্জা নাই। বাপ বেটা একসাথে বসে বসে জেনায় লিপ্ত হয়, বাপ বেটা একসাথে বসে বসে মাদক দ্রব্য সেবন করে। লজ্জার বিষয়, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে আর পানের সাথে সাথে জর্দা চিবায়। সরকারি অফিসে একজন কেরানির দায়িত্ব যারা পালন করে, তার দেখা যাচ্ছে ঢাকা শহরে 4-5টা ফ্ল্যাট থাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মানুষ যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একজন মুরব্বীকে অনেকে হাজী সাহেব বলে ডাকতেছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখলাম হাজী সাহেব বলে ডাকতেছে। তো হাজী সাহেব হজ করে এসেছে বলে তো হাজী সাহেব ডাকে নাকি? এলাকায় যদি কেউ হজ করে তার নাম হয়ে যায় আলহাজ হাজী সাহেব। তো সেই অনুপাতে তিনিও মনে হয় আলহাজ হাজী সাহেব। তো তিনি একটা প্রাইভেট কারের ভিতরে বসে আছে, আর হাতে সিগারেট, মুখে দাঁড়িয়ে, আর মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। ভালো করে বুঝেন, এটা হলো হাজী সাহেবের বর্তমান অবস্থা। আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। জুমার খুতবার সময় অত্যন্ত সংক্ষিপ্ত হয়। সংক্ষিপ্ত সময় আজকে আলোচনার বিষয়ে পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা গাশিয়া থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাশিয়ার মধ্যে ভিন্ন ভিন্ন করে কয়েকটি মেসেজ দিয়েছেন। প্রথম দিকে জাহান্নামীদের কিছু বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারপরে জান্নাতীদের কিছু বর্ণনা বলেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নিয়ামত রাজি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা যে জুমার দিন ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া তিলাওয়াত করে, ইমাম সাহেব কি তিলাওয়াত করে এটা বোঝার জন্য, এটা জানার জন্য আমাদের সূরা গাশিয়া সম্পর্কে জানার প্রয়োজনীয়তা আছে। সূরা গাশিয়া এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আগে সূরাটি নাজিল হয়েছে। এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের অর্থাৎ হিজরতের আগের সূরা। গাশিয়া শব্দের অর্থ অনেক উলামায়ে কেরাম অনেকভাবে করেছেন, তবে সহজভাবে যদি বলি তাহলে বুঝতে পারবেন কিয়ামতের বর্ণনা, বিভীষিকাময় পরিস্থিতির বা বিভীষিকাময় দিনের বর্ণনা বা ঘটনা। সূরা গাশিয়া পবিত্র কোরআন মাজিদের 30তম পারার মধ্যে এসেছে। এই সূরার আয়াত সংখ্যা হলো 26টি। প্রথম আয়াতের একটি শব্দ দিয়েই মূলত সূরা গাশিয়ার নামকরণ করা হয়েছে। তো আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি সতর্কবাণী করেছেন, আমাদের কি মেসেজ দিয়েছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি এবং নিজের আমলে বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা ফিল করি, এবং যে সতর্কবাণীগুলো করেছেন আমরা সেই অপরাধ, সেই পাপাচার, সেই গুনাহ থেকে আমরা ফিরে আসার জন্য চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আসলে কোরআন মাজিদ তিলাওয়াতের সময়, তাফসীরের আলোচনার সময় শয়তান অনেক ওয়াসওয়াসা দেয় যাতে করে মানুষ মনোযোগ দিয়ে শুনতে না পারে। তো এই জন্য আমাদের কোরআন তিলাওয়াতের পূর্বে শয়তানকে তাড়িয়ে নিতে হবে। এই জন্য কোরআন তিলাওয়াতের সময় সবসময় চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার জন্য চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাল আতাকা হাদিসুল গাশিয়া। এখানে যদি আমরা শাব্দিক অনুবাদ করি এভাবে, হাল শব্দের অর্থ হলো কি, আতাকা শব্দের অর্থ আল্লাহ জিজ্ঞাসা করছে তোমাদের কাছে পৌঁছে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, বা ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন আতাকা, তোমাদের কাছে কি পৌঁছেছে। হাদিস শব্দের অনেকগুলো অর্থ আসে, তার মধ্যে একটা অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া, গাশিয়া শব্দের অর্থ কি বলেছিলাম, কিয়ামতের বর্ণনা। তার মানে যদি আমরা সরল অনুবাদ করি, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছে গিয়েছে, বা কিয়ামতের ঘটনা কি তোমাদের জানানো হয়েছে, বা মুহাম্মাদের উম্মত তোমরা কি কিয়ামত সম্পর্কে জানতে পেরেছো। কি আমরা কি জানি কিয়ামত সম্পর্কে? আল্লাহ যে আমাদের কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কাছে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি কিয়ামত সম্পর্কে জানতে পেরেছো। আতাকা শব্দের অর্থ হলো তোমাদের কাছে কি পৌঁছেছে।
তোমরা কি জানতে পেরেছো কিয়ামতের বর্ণনা? তার মানে কি বুঝিয়েছেন? যে তোমরা কিয়ামতের সংবাদ পেয়েছো, কিন্তু পাওয়ার পরেও তোমরা কতটুকু সতর্ক হয়েছো। তার মানে আমাদের মাঝে কিয়ামতের বর্ণনা, কিয়ামতের সংবাদ পৌঁছে গিয়েছে, এই সংবাদ পৌঁছানোর পরেও আমরা কতটুকু সতর্ক হতে পারলাম। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। কখন প্রকম্পিত হবে? কিয়ামতের দিবসে। তার মানে যেদিন জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে। কোন দিন সেটা? কিয়ামতের দিন জমিনটা প্রচন্ড আকারে প্রকম্পিত হবে। এই সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, পৌঁছানোর পরেও তোমরা কতটুকু সতর্ক হয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছেন। তাহলে আমরা কতটুকু সতর্ক হয়েছি, আমরা কতটুকু সাবধানতা অবলম্বন করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এইজন্য এইভাবেই জিজ্ঞাসা করেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে মুহাম্মাদের উম্মত, তোমাদের কাছে কিয়ামতের বর্ণনা আমি পৌঁছে দিয়েছি, কিন্তু এই বর্ণনা শ্রবণের পরে তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো, তোমরা কতটুকু নিজেকে সংশোধন করতে পেরেছো? এখন আপনার কাছে প্রশ্ন যদি করা হয়, আপনি প্রশ্নের উত্তর কিভাবে দিবেন? আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আপনার কাছে তো কিয়ামতের সংবাদ, আমার কাছে তো কিয়ামতের সংবাদ পৌঁছানো হয়েছে। আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা কতটুকু সতর্ক হতে পেরেছি? আমরা তো প্রস্তুতি গ্রহণ করতে ব্যর্থ হয়েছি, আমরা তো সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছি। আর যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিয়ামতের মাঠে কি হতে পারে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন, হুজুহু ইয়াউমাইদিন খাশিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন অনেক চেহারা হবে অবনত। যারা এটাকে গুরুত্ব দেয়নি, যারা আল্লাহর কথাকে অমান্য করেছে, যারা আল্লাহর কথাকে অগ্রাহ্য করেছে, আল্লাহ বলছেন বুজুহু ইয়াউমাইদিন খাশিআ, সেদিন কিয়ামতের মাঠে মানুষ দাঁড়াবে। মানুষ কেমনে দাঁড়াবে জানেন? কিয়ামতের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, ছুটোছুটি করবে। বিভীষিকাময় পরিস্থিতিতে যখন মানুষ দাঁড়াবে, তখন অনেক চেহারার দিকে যখন তাকানো হবে, তখন সেই চেহারাগুলো হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ অবস্থায়। যেমন দুনিয়াতে যদি কেউ চুরি করে ধরা পড়ে, তো ধরা পড়ার পরে তার মুখ কি, মাথা কি উঁচু থাকে না মাথা নিচু হয়ে যায়? কেউ যখন অপরাধ করে, এই অপরাধী যখন সাব্যস্ত হয়, অপরাধী সাব্যস্ত হওয়ার পরে তার সম্মান কি বৃদ্ধি প্রাপ্ত হয়, নাকি তার সম্মান কমে যায়? নিঃসন্দেহে কমে যায়। তো কিয়ামতের মাঠে অপরাধীরা যখন দাঁড়াবে, আল্লাহ বলছেন বুজুহু ইয়াউমাইদিন খাশিআ, কিয়ামতের মাঠে এমন কত মানুষ থাকবে যাদের চেহারা হবে অবনত। আপনি পরীক্ষা দিয়েছেন, মনে করেন আপনি আপনার স্কুলে পরীক্ষা দিয়েছেন, কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন। এখন পরীক্ষার পর আপনি ভালো রেজাল্ট করতে পারেন নাই, তাহলে আপনার মাথা নিচু হবে না মাথা উঁচু হবে? নিঃসন্দেহে নিচু হয়ে যাবে। তো কিয়ামতের মাঠে হলো আপনার ফলাফল ঘোষণার দিন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কিছু নারী এবং পুরুষ থাকবে যাদের মাথা অবনত হয়ে যাবে, যাদের মাথা নিচু হয়ে যাবে, যারা লজ্জায় মুখ দেখাতে পারবে না, দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। আর কোনো মানুষের কোনো উপকারে আসবে না, সবাই ছুটাছুটি করবে আর বলবে যে আজকে এদিন শুধুমাত্র আমার জন্য। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। তখন মানুষ আফসোস করবে আর বলবে অকালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলছেন মানুষ তখন আফসোস করবে আর বলবে হায় আফসোস, যে সবাই দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার সন্তানটা আমার বিরুদ্ধে কথা বলে, আমার স্ত্রীটা আমার বিরুদ্ধে কথা বলে, আমার পরিবার পরিজন আমার বিরুদ্ধে কথা বলে, আমার মায়ের জন্য কত কি করেছিলাম, অথচ আমার মাও আজকে আমার বিরুদ্ধে কথা বলে। এমনকি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে বলছেন কিয়ামতের মাঠে যারা দুনিয়াতে সতর্ক হয়নি, কিয়ামতের মাঠে যখন তারা দাঁড়াবে, তখন তাদের মাথাগুলো অবনত হয়ে যাবে, তখন তারা লাঞ্ছিত অবস্থায় উঠবে, অপমানিত অবস্থায় উঠবে, অপদস্থ অবস্থায় উঠবে। এই জন্য সিদ্ধান্ত আপনার। আপনি কিয়ামতের মাঠে অপমানিত অবস্থায় উঠতে চান, নাকি আপনি কিয়ামতের মাঠে সম্মানিত অবস্থায় উঠতে চান? আপনি কি কিয়ামতের মাঠে লাঞ্ছিত অবস্থায় উঠতে চান, নাকি কিয়ামতের মাঠে আপনি মর্যাদা নিয়ে উঠতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোটা বোঝার তৌফিক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মন্দটা বোঝার তৌফিক দিয়েছে। দুটার সমন্বয়ে আপনি মানুষ। সুতরাং আপনি আপনার ভালোটাকে কাজে লাগালেন, ব্রেনটাকে, নাকি আপনি আপনার ব্রেনটাকে মন্দ পথে কাজে লাগালেন, সিদ্ধান্ত আপনার।
এবং কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা, যখন তারা কিয়ামতের মাঠে দাঁড়াবে তখন তাদেরকে দেখলে মনে হবে এরা কর্মক্লান্ত, এরা অনেক পরিশ্রান্ত। যেমন একজন ব্যক্তি সারাদিন কঠোর পরিশ্রম করে, মনে করেন মাঠে, এই পরিশ্রম করে যখন বাড়িতে আসে তখন সে ক্লান্ত অবস্থায় থাকে না, কর্ম করে কর্মক্লান্ত থাকে না, পরিশ্রম করে পরিশ্রান্ত অবস্থায় থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা, সেদিন এমন অনেক মানুষ থাকবে যাদের চেহারা হবে অবনত, তাদেরকে দেখলে মনে হবে তারা কর্মক্লান্ত, তারা পরিশ্রান্ত। কি করতে করতে কর্মক্লান্ত? এটা ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, তারা গুনাহ করতে করতে ক্লান্ত, তারা গুনাহ করতে করতে পরিশ্রান্ত। তাদের এত গুনাহ তাদের আমল নামায়, এত পাপ তাদের আমল নামায়, তাদের চেহারা দেখলে মনে হবে এরা পাপ করতে করতে কর্মক্লান্ত হয়েছে। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন পাপটা হলো একটা কর্ম, গুনাহটা একটা কর্ম। যে কর্ম যখন মানুষ বাস্তবায়ন করে আল্লাহ তার থেকে ইলমকে উঠিয়ে নেয়, আল্লাহ তার থেকে জ্ঞানকে উঠিয়ে নেয়, আল্লাহ তার থেকে মেধাকে উঠিয়ে নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা, কিয়ামতের মাঠে তখন যারা দাঁড়াবে তাদেরকে দেখলেই মনে হবে এরা কোথাও থেকে হয়তো কর্ম করে এসেছে। এই জন্য এদের চেহারার মধ্যে কর্মক্লান্ত, ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে, পরিশ্রান্ত, পরিশ্রমের ছাপ দেখা যাচ্ছে। এই জন্য কিয়ামতের মাঠে যদি আপনি কর্মক্লান্ত না হতে চান, পরিশ্রান্ত না হতে চান, তাহলে আপনাকে কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে সতর্ক করেছেন, সতর্কগুলো আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে পান করানো হবে জ্বলন্ত উত্তপ্ত ঝরনা থেকে। যখন তারা কর্মক্লান্ত থাকবে, যখন তারা পরিশ্রান্ত থাকবে, তখন তারা পানি চাইবে। তখন তারা কি চাইবে? পানি চাইবে, কিছু খেতে চাইবে, তাদের পিপাসা লাগবে। জান্নাতীরা কি খাবে বলেন তো? হাউজে কাউসারের পানি পান করবে। আর জাহান্নামীরা যখন, বা তারা যারা কর্মক্লান্ত, যারা পরিশ্রান্ত, গুনাহগার অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়াবে, যখন তারা পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন, ও তার আগের আয়াত আমরা মিস্টেক করেছি, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলছেন তাসলা নারান হামিয়া, তাদেরকে প্রবেশ করানো হবে জ্বলন্ত উত্তপ্ত আগুনে। কাদেরকে বলেন তো? যারা কর্মক্লান্ত, যারা পরিশ্রান্ত, যারা কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়াবে, যাদের চেহারা হবে অবনত, তারা প্রবেশ করবে জ্বলন্ত উত্তপ্ত আগুনে। তাসলা নারান হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুনে তাদেরকে প্রবেশ করানো হবে। তারপরে সে আগুনে যখন তাদের পোড়ানো হবে তখন তারা পানি চাইবে। তখন আল্লাহ বলছেন যে তুসকা মিন আইনিন আনিয়া, আল্লাহ বলছেন তাদেরকে পানি পান করানো হবে, কিন্তু সেটা হবে জ্বলন্ত উত্তপ্ত ঝরনার পানি। তারা পানি দেওয়া হবে, কিন্তু সে পানিটা হবে জ্বলন্ত উত্তপ্ত ঝরনা থেকে পানি বহমান থাকবে, সেই পানি থেকে তাদেরকে পান করানো হবে। আপনি যদি সিলেট, চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে যান, কাপ্তাই লেকে যান, তাহলে দেখবেন ঠান্ডা পানির সুপ্রিয় ঝরনা আছে, কত চমৎকার, দেখেছেন হয়তো আপনারা। তো জাহান্নামীরা যখন পানি চাইবে, যারা কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়, যারা মাথা অবনত হয়ে কিয়ামতের মাঠে উঠবে, যখন তাদের জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পানি ঠিকই দেওয়া হবে, কিন্তু সেই পানিটা হবে জ্বলন্ত উত্তপ্ত ঝরনার পানি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন গরি', আল্লাহ বলছেন তারা এই পানি পান করে তাদের তৃষ্ণা মিটবে না, তখন তারা খাবার চাইবে। কি চাইবে? খাবার খেতে চাইবে। আল্লাহ বলছেন তাদের জন্য কাঁটাযুক্ত গুম বা জাক্কুম তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে, এছাড়া অন্য কোনো খাবার তাদের দেওয়া হবে না। যেটা কাঁটাযুক্ত, জাক্কুম বলা হয় যাকে, কাঁটাযুক্ত গ্লুম বলেছেন অনেক উলামায়ে কেরাম। তো এই খাবারটা তাদেরকে যখন খাওয়ানো হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো বর্ণনা এসেছে, যখন তারা এই খাবারটা খাবে তখন তাদের পেটের ভিতরে মুখ দিয়ে যখন প্রবেশ করবে, পেট পর্যন্ত যাওয়ার আগে নাড়ি ভুঁড়িগুলোর ভিতরে এই জাক্কুমটা ফুটে যাবে এবং তারা প্রচন্ড যন্ত্রণায় আর্তনাদ করবে, চিৎকার করবে। জাহান্নামের মধ্যে তারা খুব বিভীষিকাময় পরিস্থিতিতে দৌড়াদৌড়ি করতে থাকবে। কেন? তাদের না মিটলো ক্ষুধা, তারা না খেতে পারলো তৃপ্তি সহকারে। যখন তারা পানীয় চাইলো, তাদের পানীয় ঠিকই দেওয়া হবে, কিন্তু সেই পানীয়টা হবে
ফুটন্ত উত্তপ্ত ঝরনার পানি। এমনকি হাদিসের বর্ণনায় এমনটা পাওয়া যায়, যখন তাদেরকে ওই পানি পান করানো হবে, পানি পান করানোর সাথে সাথে তাদের পিছনের রাস্তা দিয়ে পেটের ভিতরে থাকা নাড়ি ভুঁড়িগুলা বের হয়ে যায়। কঠিন পরিস্থিতি কিয়ামতের মাঠে, পেটের ভিতরে থাকা নাড়ি ভুঁড়িগুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আপনি একটু ফিল করেন তো, আপনি একটু উপলব্ধি করেন তো সেই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিটা তাহলে কেমন হতে পারে। তারা খাবার চাইবে, প্রচন্ড ক্ষুধায়, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় তারা যখন খাবার চাইবে তখন তাদেরকে খাবার ঠিকই দেওয়া হবে, কিন্তু সেই খাবারটা হবে জাক্কুম, সেই খাবারটা হবে কাঁটাযুক্ত, যে খাবারটা খাওয়ার সময় তাদের নাড়িতে ফুটে যাবে, যে খাবারটা খাওয়ার সময় তাদের ভুঁড়িতে ফুটে যাবে, যে খাবারটা তারা হজম করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন, লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু', তারা যে খাবার এবং তারা যে পানীয়টা পান করবে, এই খাবার এবং এই পানীয় তাদের শরীরটাকে না মোটা তাজা করবে, তাদের শরীরটাকে থেকে না ক্ষুধা নিবারণ করবে। বুঝেন না মনে হয়? তারা যে খাবারটা পান করবে, তাদের সেই খাবারটা তাদের শরীরে না পুষ্টি সম্প্রসারণ করবে, তাদের শরীরে না ক্ষুধা নিবারণ করবে। তার মানে ওই খাবারটা খেলে ক্ষুধাও নিবারণ হবে না, আবার ওই খাবারটা তাদের শরীরে মোটা তাজাও করবে না। তার মানে অপ্রয়োজনীয় খাবার তাদেরকে খাওয়ানো হবে। ক্ষুধার মাত্রা বাড়তেই থাকবে আর পিপাসার মাত্রা, তৃষ্ণার মাত্রা বাড়তেই থাকবে। পৃথিবীতে, দুনিয়াতে সমাজের মানুষ এমন কিছু তারা পান করে যেগুলা তাদের শরীর মোটা তাজাও করে না, তাদের শরীরে পুষ্টি সমৃদ্ধও করে না। আপনারা কি বলতে পারবেন এমন কয়েকটির নাম? মুসলমান সমাজের মানুষ কিন্তু এগুলো সেবন করে, মাদক দ্রব্যের সাথে জড়িত আছে, সিগারেটের নেশায় জর্জরিত, হারাম খাবারের সাথে জর্জরিত। যে হারাম খাদ্যগুলা সমাজের মানুষকে, এমন খাবার তারা খাচ্ছে যে খাবারটা তাদের শরীরে না মোটা তাজা করে, সে যে খাবারটা তাদের শরীরে না পুষ্টি তার মানে সমৃদ্ধ করে। অথচ সমাজের মুসলিম দামধারী মানুষ তারা কিন্তু এগুলা অহরহ সেবন করে এবং নিজেদেরকে মুসলিম, নিজেদেরকে আল্লাহওয়ালা, নিজেদেরকে নবীওয়ালা দাবি করে। গতকাল আমি যেখানে থাকি ওখানে দেখলাম একজন মুরব্বীকে অনেকে হাজী সাহেব, হাজী সাহেব বলে ডাকতেছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখলাম হাজী সাহেব, হাজী সাহেব বলে ডাকতেছে। তো হাজী সাহেব হজ করে এসেছে বলে তো হাজী সাহেব ডাকে নাকি? এলাকায় যদি কেউ হজ করে তার নাম হয়ে যায় আলহাজ হাজী সাহেব। তো সেই অনুপাতে তিনিও মনে হয় আলহাজ হাজী সাহেব। তো তিনি একটা প্রাইভেট কারের ভিতরে বসে আছে আর হাতে সিগারেট, মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। ভালো করে বুঝেন, এটা হলো হাজী সাহেবের বর্তমান অবস্থা। এটা হলো হাজী সাহেবের বর্তমান অবস্থা। অনেক ইমাম সাহেবও আছে, লজ্জার বিষয়, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে আর পানের সাথে সাথে জর্দা চিবায়। এখন বলেন তো এগুলা কি শরীর মোটা তাজা করে? এগুলা কি শরীরে পুষ্টি সমৃদ্ধ করে, নাকি এগুলার প্যাকেটের গায়ে লেখা থাকে এটা ক্ষতিকর? প্যাকেটের গায়ে লেখা থাকে না। অথচ সমাজের মানুষ এগুলার সাথে অহরহ সম্পৃক্ত। সমাজের মানুষ নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহর প্রিয় বান্দা মনে করে, অথচ সমাজের মানুষ এগুলার সাথে জড়িত। আজকে জাহান্নামীদের যে খাবার দেওয়া হবে, ওই খাবারটা আজকে দুনিয়াতেই খেয়ে আপনি আপনার নিজের শরীরকে নষ্ট করে ফেলতেছেন, আপনি সেবন করে আপনার শরীরকে নষ্ট করে ফেলতেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার একটা পাপ হলো নিজের মা, নিজের খালা, নিজের ফুফুর সাথে জিনা করার সমতুল্য পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন জঘন্যতম পাপ, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মাদক দ্রব্য, নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যায় যে ব্যক্তি প্রকাশ্য মদ্যপান করবে তার জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। তার মানে ইমাম সাহেবের যদি শরম থাকে, ইমাম সাহেবের যদি লজ্জা থাকে, আর মসজিদ কমিটি যদি শরম থাকে আর নিজেকে ঈমানদার দাবি করে, তাহলে যারা সিগারেট খেয়ে ঘুরে বেড়ায় এতে জানাজার নামাজে এরা অংশগ্রহণ করবে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। একজনের বয়কট করে দেখেন সমাজের শত শত মানুষ এগুলো ছেড়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু ইমাম সাহেবের তো শরম নাই, লজ্জা নাই। ও যে হাজার হাজার টাকা পকেটের মধ্যে পেয়েছে, এই জন্য ওই সিগারেট খুলে জানাজার নামাজ পড়াতে চলে যায়। মনে রাখার চেষ্টা করবেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে কোনো ঈমানদার তা জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এরা দুনিয়াতে জাহান্নামীদের যে খাবার সেটা গ্রহণ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে যখন তারা দাঁড়াবে তখন তাদের মাথা হবে অবনত, তাদেরকে দেখলে মনে হবে কর্মক্লান্ত, তাদেরকে দেখলে মনে হবে পরিশ্রান্ত। মূলত এরা পাপ করতে করতে কর্মক্লান্ত, মূলত এটা গুনাহ করতে করতে কর্মক্লান্ত, পরিশ্রান্ত, ঘমত্ব অবস্থায় মাথা নত হয়ে কিয়ামতের মাঠে তারা দাঁড়াবে।
যখন দেখবে সন্তান বিরুদ্ধে কথা বলে, কেন? সন্তান বলবে আমার বাবাই তো আমাকে সিগারেট ধরিয়ে দিত, আমি আমার বাবার সিগারেট ধরিয়ে দিতাম, বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। তখন আপনি কি বলবেন? শরম আছে আপনার? ইজ্জত আছে আপনার? লজ্জা আছে? আর এখন এগুলো ট্রেন্ড হয়েছে। যুবক ছেলেরা এরা প্রকাশ্য মদ্যপান করে আর ওর বাবার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। না আছে লজ্জা, না আছে শরম। বাপেরও লজ্জা নাই, সন্তানেরও লজ্জা নাই। বাপ বেটা একসাথে বসে বসে জেনায় লিপ্ত হয়, বাপ বেটা একসাথে বসে বসে মাদক দ্রব্য সেবন করে, বাপ বেটা একসাথে বসে বসে একজন আর একজনের সিগারেট ধরায় দেয় আর একজন সিগারেট সেবন করে। না আছে লজ্জা, না আছে শরম, না আছে ইজ্জত। কিয়ামতের মাঠে বাপ বেটা একসাথে জাহান্নামে যাবে। কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থা যখন দাঁড়াবে, তখন সন্তান বাবার বিরুদ্ধে অভিযোগ করবে আর বাবা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করবে কিয়ামতের মাঠে। বস তার যে কর্মচারী আছে তার বিরুদ্ধে অভিযোগ করবে, কর্মচারী বসের বিরুদ্ধে অভিযোগ করে। অফিসের বস আপনাকে বলেছে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসো, আপনি সিগারেট কিনে নিয়ে আসলেন। লজ্জা শরম আছে আপনার? ও যে কটা সিগারেট সেবন করবে প্রত্যেকটার গুনাহ আপনার আমলনামায় আসবে। কেন আপনি তাকে সেবন করতে সহযোগিতা করলেন? কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। সুতরাং এমন কোন খাবার দুনিয়াতে গ্রহণ করবেন না যেটা আপনার শরীর মোটা তাজাও করে না, পুষ্টি সমৃদ্ধ করে না। এগুলো জাহান্নামীদের খাবার। দুনিয়াতে কেন আপনি এটা সেবন করবেন? আপনি তো ঈমানদার, আপনি তো পরহেজগার, আপনি তো তাকওয়াশীল, কেন আপনি মানুষকে সুযোগ করে দিবেন? এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। দেখেন এর পরের আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুসংবাদ দিচ্ছেন। এটা তো একটা সেক্টর চলে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন কঠোর হবেন তিনি তেমন আবার চমৎকার ভাবে বলছেন, বুজুহু ইয়াউমাইদিন নাঈমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন অনেকের চেহারা হবে লাবণ্যময়। লাবণ্যময় কখন হয় মানুষের চেহারা বলেন তো? যখন সে আনন্দিত থাকে, যখন সে উৎফুল্ল থাকে, যখন সে প্রচুর আগ্রহে থাকে। তার মানে জান্নাতে ঢোকার আগ্রহে তার চেহারা হয়ে যাবে লাবণ্যময়। আল্লাহ বলছেন বুজুহু ইয়াউমাইদিন নাঈমা, সেদিন অনেকের চেহারা হবে লাবণ্যময়। আমরা তো জাহান্নামীদের আলোচনা করলাম, কিন্তু সবাই যে জাহান্নামী এমনটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কর্মক্লান্ত পরিশ্রান্ত তারা একটা গ্রুপ। কিয়ামতের মাঠে এমন কত মানুষ থাকবে যাদের চেহারা হবে উজ্জ্বল, যাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করবে, যাদের চেহারাগুলো আলোয় আলোকিত হয়ে থাকবে, যাদের চেহারার দিকে তাকালেই হাস্য উজ্জ্বল মনে হবে। যখন আপনি টেনশন ফ্রি থাকেন তখন আপনার কেমন মনে হয় নিজেকে? কেমন মনে হয়? যখন আপনার ব্রেনে কোনো টেনশন থাকে না, আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি আস্থা চিল আছেন, তখন আপনার কেমন মনে হয়? নিজেকে লাবণ্যময় মনে হয় না? নিজেকে অনেক উৎফুল্ল মনে হয় না? নিজেকে পেরেশানি মুক্ত মনে হয় না? তো জান্নাতীরা যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুজুহু ইয়াউমাইদিন নাঈমা, সেদিন অনেকের চেহারা হবে লাবণ্যময়। লিসাইহা রাদিয়া, তারা তাদের নিজেদের চেষ্টা এবং সাধনায় সন্তুষ্ট থাকবে সেদিন। কি বুঝলেন? চেষ্টা কোথায় করেছে? কিয়ামতের মাঠে না দুনিয়াতে? সাধনা কোথায় করেছে? কিয়ামতের মাঠে না দুনিয়াতে? এজন্য আল্লাহ বলছেন লিসাইহা রাদিয়া, তারা সন্তুষ্ট থাকবে তাদের নিজেদের চেষ্টা এবং নিজেদের সাধনায়। তাহলে জান্নাতের জন্য কি করতে হবে? আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। যদি আমাদের প্রচেষ্টা না থাকে, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ টাকা দিয়েছে, আপনি ফরজ হজ এখনো পর্যন্ত করেন নাই, আপনার চেষ্টা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্থ দিয়েছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত আপনার মক্কা মদিনার প্রতি, মক্কার প্রতি আপনার কোনো টান নাই, উমরার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিসাব পরিমাণ সম্পদ দিয়েছে, আপনি আপনার সম্পদকে বৈধ করার প্রয়োজনীয়তা ফিল করলেন না যাকাত আদায় করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদ দিয়েছে, আপনি দান সাদাকা করলেন না। মসজিদের কাজ হচ্ছে, মসজিদের কাজ পড়ে আছে। আপনার যে প্রাসাদ বাড়িতে হচ্ছে, ওই প্রাসাদ নির্মাণের জন্য আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে পারেন, মসজিদের জন্য 5 টাকা 10 টাকা আপনার বের হয় না। মনে রাখার চেষ্টা করবেন, চেষ্টা এবং সাধনায় আপনি কিয়ামতের মাঠে সন্তুষ্ট হতে পারবেন না। আর দুনিয়াতে আপনি আল্লাহর ইবাদত বান্দিগি করে যতটুকু আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করে যখন আপনি কিয়ামতের মাঠে দাঁড়াবেন, তখন আপনাকে দেখলে মনে হবে লাবণ্যময়, তখন আপনাকে দেখে মনে হবে হাস্য উজ্জ্বল, তখন আপনার চেষ্টা এবং সাধনায় আপনি নিজে সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার চেষ্টা এবং সাধনায় আপনি নিজে প্রশান্তি ফিল করবেন। প্রশান্তি বোঝেন আপনারা? প্রশান্তি বোঝেন? আত্মার প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি, রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি কিয়ামতের মাঠে যদি পেতে চান, তাহলে দুনিয়াতে চেষ্টা এবং সাধনা করতে হবে। 3 নম্বর, তার মানে জান্নাতীদের আলোচনায় 3 নম্বর বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের চেহারা হবে লাবণ্যময়, যারা নিজেদের চেষ্টা এবং সাধনায় সন্তুষ্ট থাকবে, ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ বলছেন তারা প্রবেশ করবে সুউচ্চ জান্নাতে। সুবহানাল্লাহ।
কোথায় প্রবেশ করবে? সুউচ্চ জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন ফি, মধ্যে, জান্নাতিন, জান্নাতের মধ্যে, আলিয়া, সুউচ্চ জান্নাতে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং যদি আমরা লাবণ্যময় অবস্থায় কিয়ামতের মাঠে উঠতে চাই, তাহলে আমাদের নিজেদের দুনিয়াতে চেষ্টা এবং সাধনা করতে হবে। আর চেষ্টা এবং সাধনায় কিয়ামতের মাঠে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আমরা প্রবেশ করব কোথায় বলেন তো? সুউচ্চ জান্নাতে প্রবেশ করতে পারবো আমরা। দেখেন সে জান্নাতের মধ্যে পরিবেশটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাসমাউ ফিহা লাহিয়া। আল্লাহ বলছেন তারা এমন জান্নাতে প্রবেশ করবে যে জান্নাতে কোনো অসার বাক্য থাকবে না। অসার বাক্য বুঝেন? দুনিয়াতে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মুরব্বী মানুষ, আপনি রিক্সা চালাচ্ছেন, একটু ভুল হতেই পারে, কিন্তু পাশ থেকে দেখবেন একটা যুবক ছেলে আপনাকে একটা গালি দিয়ে দিয়েছে। কেউ সহ্য করে না, কিন্তু এখন কারো কোনো ধৈর্য নেই। দেখবেন আপনি যাবেন, কেউ পাশ থেকে এর বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, বিভিন্ন রকম কত কি বলে, ধৈর্য না থাকার কারণে রাস্তাঘাটে, হাটে বাজারে, বাড়িতে, সমাজে বিভিন্ন অসার বাক্য কিন্তু আমরা শুনতে পাই দুনিয়াতে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে চমৎকারভাবে ঘোষণা করছেন, যারা সুউচ্চ জান্নাতে প্রবেশ করবে, যারা নিজেদের চেষ্টা এবং সাধনায় সন্তুষ্ট থাকবে, তারা এমন জান্নাতে প্রবেশ করবে যেখানে তারা শুনবে না কোনো অসার বাক্য, কোনো গালিগালাজ, তারা কোনো কিছু শুনতে পাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহা আইনুন জারিয়া। আল্লাহ বলছেন সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা। আমরা ঝর্ণা দেখতে বিভিন্ন জায়গায় চলে যাই না? জাহান্নামীদেরকেও ঝর্ণা দেওয়া হবে, কিন্তু সেই ঝর্ণার পানি যখন তারা পান করবে, তাদের পিছনের রাস্তা দিয়ে নাড়িভুড়িগুলো বের হয়ে যাবে। আর জান্নাতের মধ্যেও ঝর্ণা থাকবে, যে ঝর্ণাটা হবে শীতল, যে ঝর্ণাটা তাদের প্রশান্তি দিবে। আর জন্য আল্লাহ বলছেন ফিহা আইনুন জারিয়া, তারা তাদের চোখ দিয়ে প্রবাহমান ঝর্ণা দেখতে পাবে, যে ঝর্ণাটা প্রবাহমান, পানি পড়তেছে, যেটা তাদের হৃদয়ে প্রশান্তি দান করবে। ফিহা সুরুরুম মারফুআ। আল্লাহ বলছেন সেখানে থাকবে সুউচ্চ আসন সমূহ। সুউচ্চ আসন মানে কি? আমাদের এমপি মন্ত্রীদের যত বড় বড় ক্যাটাগরি আছে না, প্রত্যেক ক্যাটাগরি অনুপাতে কি হয়? চেয়ার বড় হয় না? চেয়ার বড় হয় কিনা? চেয়ার বড় হয়, কিন্তু আপনার অফিসে আপনার লেভেল অনুযায়ী আপনার চেয়ার থাকে, চেয়ার বড় হয়। তো কিয়ামতের মাঠে আপনি যখন জান্নাতের জন্য সার্টিফাইড হবেন, যখন আপনার চেহারা লাবণ্যময় হবে, যখন আপনি নিজের চেষ্টা সাধনায় সন্তুষ্ট থাকবেন, তখন আপনাকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের মধ্যে আপনার জন্য আপনার মর্যাদা অনুযায়ী সুউচ্চ আসন দেওয়া হবে আপনাকে, যেখানে বসে আপনি প্রশান্তি ফিল করতে পারবেন। আল্লাহ বলছেন আর তাদের জন্য প্রস্তুত করা হবে পানপত্র সমূহ। এই পানপত্রের অনেক ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন। তার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো যে এই পানপত্র আপনার জন্য নানা প্রকারের হরেক রকমের খাবার সাজানো থাকবে, খাবার সাজানো থাকবে, যেটা আপনাকে প্রশান্তি ফিল করবে, বা আপনি আপনার হৃদয়ে যেটা ইচ্ছা পোষণ করবেন সেটা আপনার সামনে উপস্থিত করা হবে বা হাজির করা হবে। এবং আর তাদের জন্য থাকবে সারি সারি বালিশ সমূহ। তার মানে আপনার জন্য দেখবেন যারা যত দুনিয়াতে প্রশান্তিতে থাকতে পারে তাদের জন্য বালিশ সাজিয়ে রাখা হয়, তো তাদের জন্য সারি সারি তাদের সম্মানার্থে বালিশ সাজিয়ে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তাদের জন্য বিস্তৃত করা হবে কার্পেট রাজি, বিছানা করা হবে কার্পেট রাজি। দেখবেন কোনো একজন ভিআইপি গেস্ট যদি আপনার কোথাও যায়, আপনার কাছে আসে, তাহলে তার জন্য কি করা হয়? লাল কার্পেট সংবর্ধনা দেওয়া হয়। একজন এক দেশের প্রধানমন্ত্রী আর এক দেশে গেলে কি হয়? রেড কার্পেট সংবর্ধনা দেওয়া হয় না? লাল কার্পেট দিয়ে তাকে সম্মাননা জানানো হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য এই বিস্তৃত বিছানা কার্পেট রাজি প্রস্তুত করা হবে তাদেরকে স্বাগত জানানোর জন্য। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি ধাপে, কয়টি আমাদেরকে এখানে অফার দিয়েছেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের আলোচনায় প্রথমে বলেছেন যে অনেক চেহারা হবে লাবণ্যময়। যখন তারা জান্নাতের সুসংবাদ পাবে তাদের অনেক চেহারা হবে লাবণ্যময়। যখন লাবণ্যময় হবে তখন তারা নিজেদের চেষ্টা এবং সাধনায় সন্তুষ্ট থাকবে। যখন তারা সন্তুষ্ট হবে তাদের জান্নাত হবে সুউচ্চ, তারা জান্নাত পাবে সুউচ্চ জান্নাত, যে জান্নাতের মধ্যে কোনো অসার বাক্য থাকবে না, যে জান্নাতের মধ্যে থাকবে প্রবাহমান ঝর্ণা,
যেখানে থাকবে সুউচ্চ আসন থাকবে, এবং যেখানে তাদের জন্য সাজানো থাকবে পানপত্র সমূহ, যেখানে তাদের জন্য সাজানো থাকবে সারি সারি বালিশ, এবং যা তাদের জন্য রেড কার্পেট সংবর্ধনা যেটাকে বলা হয়, বিছানা কার্পেট তাদের জন্য সংবর্ধনা দেওয়া হয়। তবে আমরা যেটা ভাবতেছি ভাবনার চাইতেও বেশি, বুঝেন না মনে হয়? জান্নাতের বর্ণনাটা এমন, দুনিয়াতে এই গোটা পৃথিবীটা যত বড়, ভালো করে মনে রাখবেন, এই গোটা পৃথিবীটা যত বড়, যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হলো এই গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয় তার জান্নাত হবে অত বড়। সুবহানাল্লাহ। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু দলিল খুঁজতে হবে না? তার জন্য একটু যাচাই বাছাই করতে হবে না? তার জন্য একটু ভাবনা চিন্তা করতে হবে না? অবশ্যই যাচাই বাছাই করতে হবে, অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের যে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনাগুলো অনেকেই কাল্পনিক মনে করে, এই বর্ণনাগুলো অনেকে বিশ্বাস স্থাপন করতে চায় না, বিশ্বাস করতে চায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তারা কি উটের প্রতি দৃষ্টি আরোপ করে না যে কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? মরুভূমির মাঝে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উট ছুটে চলেছে, তারা পানীয় সংরক্ষণ করে রাখতে পারে, প্রচন্ড গরম উত্তপ্ত বালুর মাঝে তারা কিভাবে চলাচল করে। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না যে উটকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছে? আল্লাহ বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি আকাশের দিকে দৃষ্টি দেয় না যে কিভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে? যদি আপনি বিমানে সফর করেন তাহলে আপনি দেখবেন, যত আপনি উপরে যাবেন আপনার কাছে আকাশটা মনে হয় না এখন নিচে, যত আপনি উপরে যাবেন আরো উপরের দিকে আপনি দেখতে পাবেন, মেঘের উপরে উঠে যাবেন, নিচে যখন দেখবেন তখন এই বিশাল বিশাল 10 তলা 15 তলা 50 তলা 100 তলা বিল্ডিং গুলো ছোট ছোট ইটের মতো দেখা যায়। বুঝেন না মনে হয়? ছোট ছোট ইটের মতো দেখা যায়। দেখেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যারা আমার জান্নাতের বর্ণনা এবং জাহান্নামের বর্ণনাগুলো অস্বীকার করে, তারা কি দেখে না যে আকাশের দিকে তাকিয়ে কিভাবে আকাশটাকে ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে? এটা তো এমনি এমনি নেই, নিঃসন্দেহে কেউ পরিচালনা করছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি পর্বতগুলোর দিকে দেখে না, পাহাড়গুলোর দিকে দেখে না যে কিভাবে পর্বতগুলোকে স্থাপন করা হয়েছে? আল্লাহ কি কি প্রশ্ন করেছেন আমাদের কাছে? তারা কি উটের দিকে দেখে না যে কিভাবে উটকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে? তারা কি আকাশের দিকে তাকায় না যে কিভাবে আকাশকে ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে? তারা কি পর্বতমালার দিকে দেখে না যে কিভাবে পর্বতমালাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেকের ন্যায় স্থাপন করে রেখেছেন, গেড়ে রেখেছেন? আপনি তো নিঃসন্দেহে দেখার কথা পাহাড়, এদিকে আপনি সমতল ভূমি, কিন্তু যেখানে পাহাড়, আপনি যদি সিলেট চট্টগ্রাম যান, বাংলাদেশের এই অঞ্চলগুলোতে গেলে আপনি বিশাল বিশাল পাহাড় দেখতে পাবেন, আকাশ ছোঁয়া পাহাড়, সাজেকে দেখা যাচ্ছে মেঘের উপরে উঠে গিয়েছে পাহাড়। তাহলে এই যে পাহাড়গুলা, এগুলা কি এমনিতেই হয়েছে? এগুলা কি এমনিতেই আছে? না। দেখেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে এগুলা কি এমনিতেই হয়েছে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি জমিনের দিকে দেখে না যে জমিনকে কিভাবে বিস্তৃত করা হয়েছে? তার মানে জমিন কি বিছানার মতো না? জমিন বিছানার মতো না? দেখবেন বঙ্গোপসাগরে পানির লেভেল আছে, এই পানির লেভেলটা হয়তো মাঝে মধ্যে বন্যার সময় বা বিশাল কখনো প্রকৃতিগতভাবে সমস্যা হলে তারপরে কিছু পানি উপরে আসে, কিন্তু অধিকাংশ সময় কি থাকে? লেভেল থাকে না। এই বিশাল সাগরের মহাসাগরের পানি যদি জমিনের উপরে উঠে চলে আসে তাহলে জমিনের কি হবে? কথা বুঝেন না মনে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই জমিনকে বিস্তৃত করেছে, বিস্তৃত জমিন, কোথায় যাবেন আপনি? বিস্তৃত বিশাল, এগুলাকে নিয়ে গবেষণা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানেন? সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনকে ভ্রমণ করে দেখো। এজন্য সফরে যাওয়া, জমিন ভ্রমণ করে দেখা, এটা হলো একটা ইবাদত। এটা একটা ইবাদত। যদি আপনি সফরে বের হন, আপনার উদ্দেশ্য হয় আমি আল্লাহর পর্বতমালাগুলা দেখব, নিজের ঈমান বৃদ্ধি করব, আমি আকাশ সমূহ দেখব, নিজের ঈমান বৃদ্ধি করব, আমি বিস্তীর্ণ এই জনভূমি দেখব, আমি আমার ঈমানকে বৃদ্ধি করব, আমি আল্লাহর সৃষ্টি ঝর্ণাগুলা দেখব, আমি আমার ঈমান বৃদ্ধি প্রাপ্ত করব। আপনার উদ্দেশ্য যদি এটা হয়, আর আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনকে পরিভ্রমণ করো, আমার জমিনকে ভ্রমণ করো, আমার জমিনকে দেখো, চলে যাবেন যখন সুযোগ
সুযোগ হয়, যেখানে আল্লাহর জমিন দেখার বিভিন্ন বিস্তীর্ণ জায়গাগুলো আছে, সেখানে সফর করবেন, এটা একটা ইবাদতের অংশ। সুতরাং আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন যে তারা কি এগুলা দেখে না? দেখলে তো তাদের ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা। এবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রশ্নগুলো ছুড়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন, অতএব তুমি উপদেশ দাও। কাকে বলছেন বলেন তো? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি উপদেশ দাও। কাকে বলছেন? এটা কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি যারা আছে তাদেরকেও বলছেন যে তুমি বা তোমরা উপদেশ দাও। তুমি তো বা তোমরা তো শুধুমাত্র উপদেশ দাতা মাত্র। তার মানে কি, আমরা অনেকেই দেখবেন আমাদের সমাজে অনেক দিনী ভাই এক দিনী ভাইকে জোর করে ইসলাম মানানোর চেষ্টা করে, আমাদেরকে জোর করে যে অমুককে একটু বোঝান তো বা অমুককে একটু ফোর্স করেন তো, তার সাথে বাহাসে বসেন তো। কিন্তু এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি উপদেশ দাও। তুমি শুধু উপদেশ দাতা, তুমি শুধুমাত্র উপদেশ দাতা। উপদেশ জোর করে চাপ প্রয়োগ করে কাউকে মানানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেয়নি। আর এই চাপ প্রয়োগ করলে কখনো কেউ পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। অতএব তুমি শুধু উপদেশ দাও, তুমি উপদেশ দাতা মাত্র, তোমাকে উপদেশ দিতেই হবে। তার মানে আপনার সামনে যখন সৎ কাজ আপনি দেখতে পাবেন, তখন আপনাকে এই সৎ কাজের, যখন অসৎ কাজ দেখতে পাবেন তখন আপনাকে সৎ কাজের আদেশ মানুষের কাছে দিতে হবে। সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজের নিষেধটাও আপনাকে করতে হবে। নাহি আনিল মুনকার আপনাকে করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফের পাশাপাশি নাহি আনিল মুনকারটাও কন্টিনিউ করতে হবে। দেখেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও। তার মানে কি, শক্তি প্রয়োগ করে চাপ প্রয়োগ করে তুমি তাকে পরিবর্তন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে নাই। তুমি উপদেশ দাও, তুমি জান্নাতের বর্ণনা শোনাও, তুমি জাহান্নামের বর্ণনা শোনাও, কিন্তু ইসলাম কখনো বলে নাই কাউকে চাপ প্রয়োগ করে ইসলাম মানাতে হবে। বলেছে আপনার স্ত্রীর বোরকা পরে আপনার ভয়, আর আপনার স্ত্রীর বোরকা পরে আল্লাহর ভয়। বলেন তো কোন ভয়টা স্থায়ী ভয়? বলতে পারবেন কোন ভয়টা স্থায়ী ভয়? আল্লাহর ভয়টা স্থায়ী ভয়। এই মানুষের হৃদয়ে আল্লাহ ভীতিটা দিতে হবে, এই দাওয়াতটা পৌঁছে দিতে হবে, কিন্তু তাকে জোর করে চাপ প্রয়োগ করে ইসলাম বানাতে হবে। বা আপনি তাকে, দেখা যাচ্ছে আমাদের সমাজে এক শ্রেণীর ভাইয়েরা বের হয়েছিল এক সময় যে জোর করে সিনেমা হল বন্ধ করে বোম ব্লাস্ট করে সবকিছু ধ্বংস করে দেবে। তাদের ধারণা এমনটা, কেউ সিগারেট খাচ্ছে বা কেউ কারো জ্বর হয়েছে, এখন জ্বর হলে জ্বরটা মাথায় বোঝা যায়, শরীরে বোঝা যায়। এখন জ্বর হলে কি আপনার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলবেন? কি করতে হবে? ঔষধ প্রয়োগ করতে হবে না? ঔষধ প্রয়োগ করতে হবে। কিন্তু যদি আমাদের চিন্তা চেতনা হয় তার মাথাটাকে আলাদা করে দেওয়া, তাহলে এটা ভুল চিন্তা। কথা বুঝতে পেরেছেন? এটা আমাদের ভুল চিন্তা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী কেউ নও, তুমি তোমার দাওয়াতটা পৌঁছে দিবে, তুমি শুধুমাত্র উপদেশ দাতা, তুমি উপদেশ দিতে পারো, তুমি উপদেশ দেওয়ার পরে তাদের উপরে শক্তি প্রয়োগ করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাতে বলতেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ বলছেন কত কঠিন কথা, তবে যারা মুখ ফিরিয়ে নেয় তারা কুফরি করে। বুঝেন না মনে হয়? যারা মুখ ফিরিয়ে নেয় তারা কুফরি করে। তার মানে আমি একজন কুফরি যে করতেছে তাকেও যদি দেখি, তাহলে আমাকে দাওয়াত পৌঁছে দিতে হবে, কিন্তু আমাকে কি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কথা বলছেন, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চাপ প্রয়োগ করবে না। যদি সে এটা অমান্য করে তুমি দাওয়াত পৌঁছে দেওয়ার পরে, তাহলে ও কাফার, সে কাফের হয়ে যাবে। অস্বীকার করলে কি হবে? কাফের হয়ে যাবে। এজন্য ইসলামের বিধান মানার ক্ষেত্রে সাপোজ একজন আলেম একটা বক্তব্য দিল, আপনি যদি সে বিষয়ে আপনার জ্ঞান না থাকে আপনি তর্কে জড়াবেন না। কথা বুঝেন না মনে হয়? আপনি উল্টাপাল্টা কমেন্ট করে তাকে হেয় প্রতিপন্ন করবেন, এটা করার চেষ্টা করবেন, আগে জ্ঞান অর্জন করবেন, আগে বুঝবেন। কিন্তু আপনি যদি অস্বীকার করেন তাহলে কিন্তু কুফরি করে ফেলবেন। এজন্য শরীয়তের বিধান অস্বীকার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনি যখন শুনবেন, শোনার সাথে সাথে আগে যাচাই বাছাই করবেন। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে তো আপনি অস্বীকার করলে আপনি কিন্তু কুফরি করে ফেলবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়ুআযিবুহুমুল্লাহু ফায়ুআযিবুহুল্লাহ। আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। যখন তারা, ওই যে প্রথম এর আগের আয়াতে বলেছিলেন অকাফার, যখন তারা কুফরি করবে তখন ফায়ুআযিবুহুমুল্লাহ
ফায়ুআযিবুহুমুল্লাহুল আযাবাল আকবার, যখন তারা কুফরি করবে এই কুফরির কারণে তাদেরকে কঠোর আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন, এবং তাদেরকে আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদেরকে অবশ্যই অবশ্যই দিবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমার নিকট তাদের প্রত্যাবর্তন করতেই হবে, তারা প্রত্যাবর্তন করবেই। তার মানে শেষের আয়াতগুলোতে একটা অন্যতম মেসেজ পাওয়া যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা একটা ধাপে ধাপে সাজিয়েছেন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমে জাহান্নামীদের একটা বর্ণনা দিলেন, তারপরে জান্নাতীদের একটা বর্ণনা দিলেন। যারা এই জান্নাতীদের বর্ণনা জাহান্নামীদের বর্ণনা বিশ্বাস স্থাপন করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা প্রশ্ন ছুড়ে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এগুলা নিতান্তই অস্বীকার করবে তারা কুফরি করবে, আর কুফরি করার কারণে তাদের কি করা হবে, তাদেরকে আযাব দেওয়া হবে। এবং তোমরা এই দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিবে, তোমরা দিবে, কিন্তু তোমরা চাপ প্রয়োগ করে তাদের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারবে না। তোমরা দাওয়াত শুধুমাত্র পৌঁছে দিবে। যদি তারা পৌঁছানোর পরে অমান্য করে, তারা কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠোর আযাব দিবেন। এবং তারা ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা আমার নিকট প্রত্যাবর্তন করবে, নিশ্চয়ই তাদেরকে আমার নিকট ফিরে আসতেই হবে। ইদা যুলজিলাতিল আরযু জিলজালাহা হাল আতাকা হাদিসুল গাশিয়া আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই তিনটা আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর যদি আপনারা পড়েন তাহলে ব্রেন নড়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সম্পর্কে কত কঠিন কঠিন কথা বলেছেন। যারা কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পবিত্র করবে না। যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, এরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো বড় অপরাধী। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে কঠোর আযাব দেওয়া হবে, তারা কুফরির ন্যায় পাপ করেছে। এবং আল্লাহ বলছেন যে তারা যতই অস্বীকার করুক না কেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তারা নিঃসন্দেহে নিশ্চয়ই তারা আমার নিকট প্রত্যাবর্তন করবে, তাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মানুষ যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাকে আমার কাছে আসতেই হবে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখন কথা বলছি, আর হয়তো কথা নাও বের হতে পারে, আগামীতে হয়তো আর দেখা নাও হতে পারে, মানুষের মৃত্যু যখন তখন হয়ে যেতে পারে। মৃত্যুর আগেই উপদেশ গ্রহণ করতে হবে। যদি আমরা উপদেশ গ্রহণ করতে পারি তাহলে জান্নাতে সুউচ্চ আসন পাবো। যদি আমরা উপদেশ গ্রহণ করতে পারি জান্নাতে আমাদের জন্য বিশাল প্রাসাদ থাকবে। যদি আমরা উপদেশ গ্রহণ করতে পারি জান্নাতে ঝর্ণা ফিল করতে পারবো। যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জন্য কি করা হবে, আমাদের জন্য জান্নাতে সুন্দর করে পানপত্র সাজানো থাকবে, যেটা মন চাই সেটা সঙ্গে সঙ্গে সংগ্রহ করতে পারবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কেউ অস্বীকার করে তাহলে সে অকাফার, সে কুফরি করলো। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তার কারণে তাকে কঠোর আযাব দেওয়া হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই তাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং তাদেরকে অবশ্যই আমার নিকট হিসাব পেশ করতে হবে। আর হিসাবের দায়িত্ব শুধু আমার। দুনিয়াতে যখন আপনি হিসাব দেন, দুনিয়াতে দেখা যাচ্ছে আজকে কি দুদকের কাছে হিসাব দিতে গেলে পকেটের মধ্যে টাকা দিলে হিসাব এলোমেলো হলে সমস্যা হয় না, আছে না এমনটা? আছে না এমনটা? যখন দেখা যাচ্ছে কোনো একটা হিসাবের গড়মিল হয়ে যায়, তখন ওই যে অফিসে চাকরি করে ওই পিয়ন দেখা যাচ্ছে হিসাব গড়মিল করে ফেলেছে, বড় অফিসারের পকেটে টাকা খুঁজে দিলে সব শেষ, কোনো আর সমস্যা নাই। একটা অফিসে, সরকারি অফিসে একজন কেরানির দায়িত্ব যারা পালন করে তার দেখা যাচ্ছে ঢাকা শহরে 4-5টা ফ্ল্যাট থাকে। হিসাব গড়মিল হয়ে যায়, পকেটের মধ্যে টাকা ঢুকে গেলে, তাই না? দেখেন এজন্য আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তাদেরকে হিসাব নিকাশ আমার কাছেই দিতে হবে, এবং তারপর নিশ্চয়ই তাদের হিসাব নেওয়ার দায়িত্বটাও আমার। তার মানে হিসাবটা কার কাছে দিতে হয় বলেন তো? সেদিন কি ফেরেশতারা ঘুষ খাবে আপনার কাছে? ঘুষ খাবে আপনার কাছে? সেদিন ঘুষ দেওয়ার কোনো জায়গা পাবেন আপনি? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। দুনিয়াতে হয়তো আপনি সুযোগ পেতে পারেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনি সুযোগ পাবেন না। সুতরাং সূরা গাশিয়ার উপরে আমরা একেবারে সংক্ষিপ্ত সময়ে একটা ডকুমেন্টারি আপনাদের কাছে শোনানোর চেষ্টা করেছি। আমি শুধুমাত্র আপনাদেরকে শুরু থেকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে বলেছেন যে কিয়ামতের সংবাদ আমাদের কাছে পৌঁছেছে কিনা, যদি পৌঁছায় তাহলে আমরা
কতটুকু সতর্ক হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ থাকবে যারা কিয়ামতের মাঠে কর্মক্লান্ত, পরিশ্রান্ত, ঘামার্ত অবস্থায়, লজ্জাময় অবস্থায়, চেহারা অবনত হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে। তারা প্রবেশ করবে জ্বলন্ত উত্তপ্ত আগুনে। তাদেরকে পানি পান করানো হবে ঝর্ণা থেকে, যে গরম ফুটন্ত ঝর্ণার পানি পান করার কারণে তাদের পিছনে রাস্তা দিয়ে তাদের নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে যাবে। তারা ক্ষুধায় যখন খাবার খেতে চাইবে তখন তাদেরকে খাবার দেওয়া হবে, কিন্তু সে খাবারটা হবে গ্লুম, সে খাবারটা হবে জাকুম, যে খাবারটা তাদের শরীর নাড়ি ভুঁড়িতে কাটার মতো ফুটতে থাকবে, যে খাবারটা তাদের শরীর মোটা তাজা করবে না, যে খাবারটা তাদের শরীরে পুষ্টি সমৃদ্ধ করবে না। তারপরে কিয়ামতের মাঠে আবার এমন কিছু মানুষ থাকবেন যাদের চেহারা হবে লাবণ্যময়, যারা নিজেদের চেষ্টা দুনিয়াতে সাধনায় কিয়ামতের মাঠে সন্তুষ্ট থাকবে, যারা প্রবেশ করবে সুউচ্চ জান্নাতে, সেখানে যারা কোনো অসার বাক্য শুনবে না, সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা, সেখানে থাকবে সুউচ্চ আসন সমূহ, সেখানে থাকবে তাদের জন্য পানপত্র খাবার সাজানো থাকবে, সেখানে তাদের জন্য সারি সারি বালিশ সমূহ থাকবে, সেখানে তাদেরকে রেড কার্পেট সংবর্ধনা যেটাকে বলা হয়, তার মানে কার্পেট বিছানো থাকবে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের এই বর্ণনা, জাহান্নামের এই বর্ণনা। যারা বিশ্বাস করে না তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তারা কি উটের প্রতি দেখে না যে উটকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছে? তারা কি আকাশের দিকে দেখে না যে আকাশকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বে উঠিয়েছেন? তারা কি পর্বতমালাগুলোর দিকে দেখে না, পাহাড়গুলোর দিকে দেখে না যে কিভাবে আল্লাহ পাহাড়কে স্থাপন করেছেন? তারা কি জমিনের দিকে দেখে না যে কিভাবে জমিনকে বিস্তৃত করা হয়েছে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বর্ণনার পরে তুমি এই বর্ণনাগুলো উপদেশ, এই উপদেশটা তুমি মানুষদেরকে দাও। তুমি শুধুমাত্র উপদেশ দাতা, তুমি কারোর উপরে শক্তি প্রয়োগকারী নও। শক্তি দিয়ে কাউকে তুমি শক্তি চাপ প্রয়োগ করে তুমি আল্লাহর বিধান মানানোর চেষ্টা করবে না। তবে তুমি তোমার দাওয়াতটা পৌঁছানোর পরে যদি কেউ দাওয়াত অস্বীকার করে তাহলে সে ওয়াকাফার, সে কুফরি করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাব দিবে এবং সে আযাব ভোগ করবে। নিঃসন্দেহে তাকে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতেই হবে এবং তার যত হিসাব নিকাশ আছে সেগুলো আমি আল্লাহ নিজেই, তার মানে কিয়ামতের মাঠে গ্রহণ করবো। আল্লাহ নিজেই এইভাবে বলছেন। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে, রাসূল সম্পর্কে জানতে হবে, কিয়ামত দিবস সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে, জানতে হবে এবং আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আর আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি নিয়েই আমাদের কিয়ামতের মাঠে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার, জানার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।